আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘরে আমি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। এবার আমি নিয়ে আসছি আরও একটি রেসিপি, কমন রেসিপি। মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে আমি ঝরঝরে করে পোলাও করেছি। তো আপনারা এটাকে দিতেও পারেন ভালোবেসে নাম বিফ বিরিয়ানি। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রান্নাটা করেছি আজকে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি মুরগির মাংস দিয়ে পোলাও করার জন্য এখানে 1 কেজি মুরগি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছি এবং 1 কেজি আমি এখানে চাল নিয়েছি, আমার রান্নার চাল। সেটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষলে আপনারা ধুয়ে নেবেন, নিয়ে একটা পাত্রে ছাকনা দিয়ে রাখবেন। আমি এভাবেই দেখতে পাচ্ছেন আমি ছেঁকা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি সব চাল এভাবে ধুয়ে আরো একটা পাত্রে এভাবেই রেখে দিব। আমি প্রথমে একটা পাত্রে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি হালকাভাবে ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা, দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজটা নেড়ে দিব। এটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে লালচে কালার করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। এবার আমি এখানে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 4টা এলাচ, 2টা কালো এলাচ, 2টো তেজপাতা এবং 2টো দারচিনির গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো লং আর গোলমরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদ এবং আদা রসুন বাটা। এবার আমি খুব সুন্দর করে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়েছে। এখানে আমি দিয়ে দিব মাংসগুলো। মাংস আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। বন্ধুরা এই মাংসটা কষানোর জন্য আমি আর কিঞ্চিত পরিমাণে পানি দিব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাত্র এটা প্রায় কষানো হয়ে আসছে। আমি আর কয়েক মিনিট খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা কমপ্লিট করবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চালগুলো। আমি চালের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি চালগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যাতে যেন মাংসগুলো সব চালের গায়ে লেগে যায়। বন্ধুরা এই চালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে নেড়ে নিব। যতক্ষণ পর্যন্ত এই চালটা ফোটা ফোটা ভাব না হবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তেই থাকবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালগুলো খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি।
প্রায় চাল ভাজাটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন চালগুলো প্রায় সাদা সাদা হয়ে আসছে। আর একটুখানি আমি চালগুলো নেড়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি থেকে ফলো করবেন যদি পারফেক্টভাবে মুরগির মাংসের পোলাও খেতে চান। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 কাপ পরিমাণ পর্যন্ত পানি দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এই পোলাওটা আমি মিডিয়াম তাপে রান্না করে নেব। বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন বরফটা উঠে আসছে। আমি এখানে চেক করে দেখতে আসছি যে চালটা ফুটেছে কিনা। দেখতে পাচ্ছেন চালটা ফোটেনি, আরও বেশ কয়েক মিনিট লাগবে রান্নাটা শেষ হতে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার সাথেই এই রেসিপিটা উপভোগ করুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ে যে পানি ছিল সব ভিতরে চলে গেছে। এই মুহূর্তে আমি খুব সুন্দরভাবে অনবরতকাল নেড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত একটা চাল আর একটা চালের গায়ে না লাগে। এখন তার চাল নেই, হয়ে গেছে ভাত। আপনারা যদি পারফেক্টভাবে মুরগির মাংসের পোলাও খেতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। আমি আবারও কিন্তু আপনাদেরকে বলে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা হয়ে আসছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আপনার পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে খুব দ্রুত চলে আসে। তো ভালো থাকুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।